হ্যালো বন্ধুরা, আমি মৌ। তোমরা সবাই কেমন আছো? আমার আবার একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এটা হচ্ছে পুরীর সেকেন্ড দিন। প্রথম দিন তো দেখলেই জলে বাদলে দিনটা একদম খুব বাজে বাজে গিয়েছে। তো সেকেন্ড দিন আমরা ভোর 6টার সময় গিয়েছিলাম পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তারপর পুজো দিয়ে এসে আমরা সমুদ্রে স্নান করতে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার এই ছোট্ট পুচকে সোনাটা কতটা মজা করছে, একা একাই চলে যাচ্ছে সমুদ্রের জলে পা ডোবানোর জন্য। প্রথম দিন কতটা ভয় পাচ্ছিল তোমাদেরকে তো ভিডিওতে আমি দেখিয়েছি। তো দেখতে পাচ্ছ মেয়েটার কতটা সাহস বেড়েছে, ও নিজেই চলে যাচ্ছে এখন জলে, যে কিনা জলকে এত ভয় খাচ্ছিল। আর এখানে ও একজন ভদ্রলোক ছিল, তার কাছে বল ছিল, তো সেই বলটা নিয়ে নিয়েছে। যাই হোক, অনেকজন আছে দেখেছি বাচ্চা ভালোবাসে, সেও বলটা দিয়েছে খেলার জন্য, তো সেই বলটা নিয়ে এখনও খেলছে। তারপর আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু বিকালই বেরিয়েছি আবার জগন্নাথ মন্দিরে। ওই যে বললাম না তোমাদেরকে যে বিকাল দিকে আসবো ধ্বজা পাল্টানো দেখতে। আর এই যে ভেতরটা দেখছো, ওখানে ফোন অ্যালাউ করে, কিন্তু একদম মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ করে না। তো তাই জন্য ফোন নিয়েই ঢুকে পড়লাম। কতটা ভালো লাগছে তাই না? আর এখন অনেকটাই ফাঁকা আছে, সকাল দিকে অনেকটাই ভিড় ছিল। এবার আস্তে আস্তে ভিড় হবে, কারণ এখনও টাইম তো হয়নি, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। যাই হোক, তো এই যে দেখো এখন হলুদ ধ্বজা, সেটা পাল্টানো হবে। আর একটা কথা বলতেই হয়, এই যে এত বড় মন্দিরের চূড়াটা, তার ওপর পেছন দিক করে কিভাবে উঠে যায় বলো, সেটা অবিশ্বাস্য। ঠাকুর তো গাইস, আমরা মন্দিরে চলে এসেছি। আর সকালবেলা পুজো দিয়ে গিয়েছিলাম, ভিডিও ফুটেজ করা হয়নি কারণ ফোন অ্যালাউ ছিল না। তো আবার বিকেল দিকে এসেছি যে ধ্বজাটা পাল্টানো হবে সেটা দেখার জন্য। এই মন্দিরটা, আর মিস্টার বাবু খুব কাঁদছে, কারণ ও ঘুম থেকে কাঁচা ঘুমে তুলিয়ে নিয়ে এসেছি। আধ ঘন্টা হয়েছিল ঘুমিয়েছে, এবার কাঁচা ঘুমে তুলিয়ে নিয়ে এসেছি, ওই জন্য ও ঘ্যান ঘ্যান করছে। আর মন্দিরটা খুব সুন্দর লাগছে। আমি অনেক বছর আগে এসেছিলাম আমার দাদুর সাথে, তখন পুরো অন্যরকম ছিল, এখন অন্যরকম হালকা মনে আছে, তখন অনেক ছোটোতে এসেছিলাম। আর মন্দিরটা এখন তো অনেক সুন্দর করেছে, অনেক।
জয় জগন্নাথ জয়। তো গাইস আমাদের ধ্বজা পাল্টানো দেখা হয়ে গেছে, একটু সন্ধে সন্ধে নামছে এবার। তো আমরা এবার মন্দির থেকে বেরোচ্ছি, দেখি সামনেটা বাড়িতে একটু সামনেটা ঘুরে নেবো। ওই দিকটা আসলে আমাদের আসাটা ভুল হয়েছে, তার জন্য আমরা চাপাটা দেখতে পাই নাই। আমরা উল্টো দিকে চলে এসেছি, মানে সামনের দিকে, ওই জন্য আমরা আর চাপাটা দেখতে পাই নাই। আর পেছন দিকে চাপাটা ছিল, তো আমরা দেখতে পাই নাই। তো পেছন দিকটা একটু ঘুরে তারপর এখান থেকে বেরোবো। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? যখন ওই পূজারি ধ্বজাটা পাল্টানোর জন্য ভগবানকে দু হাত দিয়ে আহ্বান করছিল, স্মরণ করছিল, তখন ওপর দিকে কতগুলো পাখি যেন উঠছিল না? অনেকগুলো ছোট ছোট পাখি উঠছিল, সবই জগন্নাথ দেবের কৃপা। তো আবার সবাই বলে জয় জগন্নাথ। তো এখানে প্রসাদ খেয়ে নিয়ে আমরা রাত্রেবেলা একটু ঘোরাঘুরি করে মার্কেটিং করে আবার পরের দিন সকালে চলে এসেছি। আর পরের দিন আমাদের মানে এবার বিদায় নেওয়ার পালা পুরী থেকে। সত্যি মনটা খুব খুব খারাপ করছিল, কিন্তু কি করব, এবার তো যেতেই হবে, তাই না, জগন্নাথ দেবকে ছেড়ে। আর আমার মারা যেহেতু আগের দিন পুরীতে এসেছে, তো মাদের সাথেও একটু দেখা করে নিলাম। ওরা আমার বাপের বাড়ি থেকে এসেছিল, আমরা গিয়েছিলাম শ্বশুর বাড়ি থেকে। আমাদের একসাথে যাওয়ারই কথা ছিল, কিন্তু ভুলবশত ওরা ক্যান্সেল করেছিল মাঝে, ওই জন্য আর টিকিট পাওয়া যায়নি। যাই হোক, তো ওরা পুরী আগের দিন রাত্রেবেলাতেই পৌঁছেছিল, দেখা করেছিলাম, আবার সকালবেলা দেখা করে আমরা রওনা দিলাম। এবার আস্তে আস্তে সবাইকে বাড়ি ফিরে যেতে হবে। সত্যি আসার সময় মনটা প্রচণ্ড খারাপ করছিল। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।